নমস্কার, কেমন আছেন সবাই? আমি বৈশাখী। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। কালকে রবিবার ছিল, তাই ওর বাবা বাজার করেছিল, অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল। খুব বড় চিংড়ি না, একটু ছোটোই চিংড়িটা। তো সেই চিংড়ি মাছের মাথাগুলোকে যখন ছিঁড়ে ছিঁড়ে রাখছিলাম, তখন হঠাৎ মনে পড়লো যে আরে আমার ঠাকুমা তো একটা চিংড়ি মাছের বড়া করতো, চিংড়ির মাথা বাটা দিয়ে বড়া করতো। তো তার জন্য কী কী উপকরণ দিয়েছি সেটা একটু শুনে নেবেন, কারণ আমি সেটা রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। প্রথমেই চিংড়ি মাছের মাথাগুলোকে একটা শিলনোড়ায় হোক বা মিক্সি মেশিনে হোক সেই বাটিতে দিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি দিতে হবে, কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছিলাম জিরে, গোটা জিরে। এই করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপরে হালকা তেলে চিংড়ি মাছের ওই পেস্টটা অল্প অল্প করে একটু অল্প তেলে দিতে হবে, বেশি তেলে দিলে কিন্তু এটা ধরবে না। তো অল্প তেলে ওই চিংড়ি মাছের বাটাটা বড়ার মতো করে করে তেলের মধ্যে দিয়ে হালকা হাতে ভাজতে হবে, খুব হালকা করে ভাজতে হবে, নয়তো এই চিংড়ি মাছের বড়াগুলো ভেঙে যাবে। খেয়ে দেখবেন জাস্ট অপূর্ব লেগেছিল। আমার ছেলে কালকে যতগুলো হয়েছিল তার মধ্যে 6টা না 7টা খেয়েছে। আমার হাজব্যান্ডও 2টো খেয়েছে, আমিও 4টের মতো খেয়েছিলাম। আমার শাশুড়ি মা এই জিনিসটা পছন্দ করেন না, তাই উনি একটাই খেয়েছিলেন। কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ খেতে ভালোবাসতেন এই চিংড়ি মাছের মাথার বড়া। আর একটা হয় এই কাঁচা তেঁতুল দিয়ে যখন টক ফোটান, তার মধ্যেও এই কাঁচা বাটাটা যদি আপনারা টবগার মতো ঝোলের মধ্যে দিয়ে দেন, সেটাও অপূর্ব খেতে হয়। তবে সেদিন আমি ওটা করিনি, সস দিয়ে খেয়েছিলাম। খেয়ে সবাই খুব খুশি হয়েছে, দুর্দান্ত বলেছে, শুনে খুব আপ্লুত হয়েছি। ভালো থাকবেন সবাই, প্লিজ সাবস্ক্রাইব।